দর্শক, চট্টগ্রামের কাজীর দেউরি বাজারে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি। আজ শুক্রবারে সাধারণত মানুষজন সকাল থেকেই বাজার করা শুরু করেন। আজ আমরা দেখব আজকে কেমন চলছে বাজার দর চট্টগ্রামের কাজীর দেউরি বাজারে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে হরেক রকমের সবজি, ফল ইত্যাদি নিয়েই কিন্তু কাজীর দেউরি বাজার চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী বাজার। যেই বাজারে সাধারণত মানুষজন ভোর থেকেই বা সকাল থেকেই আসেন শুক্রবারে বাজার করতে, এবং বন্ধের দিনগুলোতে এই বাজারটি থাকে খুবই জমজমাট। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আজকে আমাদের একটু বলবেন যে আপনাদের যেই বাজারের যেই পণ্যগুলো আপনারা বিক্রি করছেন, এগুলো কোনটা কত দামে চলছে একটু আমাদের বলবেন। আমাদের এখানে শসা চলছে আপনার 50 টাকা কেজি, কাঁচামরিচ চলতেছে আপনার পাবা 50 টাকা, ধন্যবাদটা চলতেছে 200 টাকা কেজি, ক্যাপসিকাম চলতেছে 250 টাকা কেজি, আমরা চলতেছে 100 টাকা ডজন। হ্যাঁ, এইভাবে মোটামুটি জিনিসপত্রের দাম ক্রেতাদের নাগালের ভিতরেই আছে। এই শীতকাল আসলে হয়তো সামনে শীতের বললে আস্তে আস্তে জিনিসের দাম মানুষের নাগালের ভিতরে চলে আসবে। হয়তো সামান্য কিছুটা দাম বৃদ্ধি এখন একটু দাম চড়াও আছে, কিন্তু শীতকালের হাওয়াটা যখন আসবে মূলত জিনিসপত্রের দাম একটু আস্তে আস্তে ক্রেতাদের নাগালের ভিতরে চলে আসবে, হয়তো কিছুটা দাম একটু বাড়তি আর কি। দর্শক, আমরা একটু দেখার চেষ্টা করব যে সবজিগুলো আসলে এই মুহূর্তে বাজারে আছে, যে সবজিগুলো আসলে সবসময় ক্রেতারা কিনেন, সেই সবজিগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন আপনাদের সবজিগুলো আজকে কি দামে চলছে বাজারে? দাম এখন তো আগের চাইতে অনেকটাও কমে গেছে। এখন তো অনেক কমে গেছে। ক্রেতারা ভালো মতো বাজার করতে পারছে, এখানে এই মরমপুর বাজার করতে পারছে। এখানে আগে দাম বেশি হলে কমে করতে, এখন একটু বেশি করে। আচ্ছা, এই সবজিগুলোর দাম কত করে, কোনটার কত দাম? এই কোনটা ফটো এখন ধরো 70 টাকা, কাঁকরোল 80 টাকা, জিকে ধরো 60 থেকে 70 টাকা, তারপরে করে ধরো 60 থেকে 70-80 টাকা এরকম। আর এই মুহূর্তে বাজারের দামের যে তারতম্য, এটা কতদিনে কমতে পারে? এখন তো কিছুটা দাম বাড়তি আছে, কিছুটা দাম বাড়লো, কিন্তু এখন আগের থেকে অনেক কমে গেছে। সামনে থেকে আরও আরও কমে যাবে। দর্শক, কথা বলছিলাম কাজীর দেউরি বাজারে যেই সবজির যেই অংশটি রয়েছে এবং সবজির সাথে যে অন্যান্য পণ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলছিলাম, এবং বাজারের দাম এখন কিছুটা বাড়তি হলেও যারা বিক্রেতা তারা বলছেন যে আসলে বাজারে এই দামের তারতম্যটা আসলে আস্তে আস্তে কমতে থাকবে শীতকালীন সবজিগুলো যখন বাজারে আসা শুরু করবে। এবং এই কাজীর দেউরি বাজারে কিন্তু একই স্থানেই সবজি বাজারের পরেই মাছ বাজারটি রয়েছে, এবং যেখানে সব ধরনের মাছের কিন্তু একটি পসরা আমরা দেখতে পারি। প্রতিদিন এখানে মাছ বিক্রি হয়, ক্রেতারা আসে। বিশেষ করে শুক্রবার সকালবেলা এখানে কিন্তু ক্রেতাদের একটা ভালোই ভিড় দেখা যায়। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি মাছের যে দামগুলো নিয়ে যদি একটু কথা বলার চেষ্টা করি। একটু আমাদের বলবেন আপনাদের আজকের যেই মাছগুলো আপনারা বিক্রি করছেন, এই মাছগুলো কোনটা কত দাম একটু বলবেন আমাদের। হ্যাঁ, মাছের দাম ভালো আছে। আপনার এটা এসে আপনার 750 টাকা, 700 টাকা না 750 টাকা বিক্রি। তেলাপিয়া 220 টাকা, রুই মাছ 350 টাকা, কাতাল মাছ 400 টাকা। মাছের রেট ভালো আছে। দেশি বাইলা মাছ 700 থেকে 750, চিংড়ি মাছ 1000 টাকা, এটা আছে আপনার 700 টাকা। আমরা দিকে মনে হয় ছুরি মাছ দেখতে পাচ্ছি, ছুরি মাছটা কি আপনার? হ্যাঁ, আমার। ছুরি মাছের দাম কেমন? 400 টাকা, 450 টাকা, 400 টাকা, 450 টাকা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চিংড়িটা অনেক বড় সাইজের একটা চিংড়ি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই চিংড়িটা আসলে কি চিংড়ি এবং এটার দাম কেমন? এটা লবস্টার বলে, লবস্টার চিংড়ি। এটা আপনার 1400 টাকা কেজি, 1400-1500 এরকম। 1400 টাকা কেজি লবস্টার, একটা বড় চিংড়ি দেখা যাচ্ছে এই মুহূর্তে, যেটা ওনারা বলছেন প্রায় 1400 টাকা কেজি। সাইজে কিন্তু যথেষ্ট বড়, এবং অন্যান্য মাছগুলোর দামগুলো আমরা দেখেছি। এখানে দেখা যাচ্ছে যে সামুদ্রিক যে মাছগুলো সেই মাছগুলো রয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু ইলিশ মাছেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছও বিক্রি হচ্ছে এখানে। এবং একটু কথা বলবো আপনার সাথে, আপনাদের এখানে যে মাছগুলো রয়েছে একটু আমাদের বলবেন এই ইলিশ মাছের দাম বা অন্যান্য মাছগুলো একটু দামটা একটু বলবেন। ইলিশ মাছের দাম আগের তুলনা থেকে অনেক দাম কমছে। বাজার অন্য মাছও দাম কম আছে। দৈটা মাছ আপনার 200-220 টাকা বিক্রি হয়। রুই কাতাল মাছ 400-350 টাকা বিক্রি হয় লোকালটা, আর সাতক্ষীরার এটা আপনার 300-350 টাকা করে বিক্রি হয়। জি। ইলিশ কত করে চলছে? ইলিশ মাছ এখন 1 কেজিওয়ালাগুলি চলতেছে যে 2200 টাকা, 2100 টাকা কেজি, আর 1.5 কেজিওয়ালাগুলি 2400-2500 টাকা কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখন বাজারে, বর্তমান বাজারে।
দর্শক মাছ বাজার দেখছিলাম, আসলে মাছের দামগুলো যেগুলো দেখা যাচ্ছে, আসলে সাধারণত মধ্যবিত্তরা বলে থাকেন যে তাদের নাগালের ভেতরে এখন কোনো বাজারই আসলে নেই। আর এখানে যেই বাজারগুলো আমরা দেখতে পাচ্ছি, মাছ সহ অন্যান্য সবজি যেই বাজারগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই বাজারগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যারা বিক্রি করছেন তারা বলছেন যে কিছুটা হাতের নাগালে আছে। চট্টগ্রাম থেকে শুরু করে সারা দেশে প্রতিদিন যেই কাঁচা বাজারগুলো হয়, মাছ, শাকসবজি, মাংস ইত্যাদি যে বাজারগুলো হয়, সেই বাজারগুলো আসলে শুধুমাত্র উচ্চবিত্ত মধ্যবিত্তই নয়, নিম্নবিত্ত মানুষ অর্থাৎ সবারই প্রয়োজন পড়ে এই বাজারগুলো করার। এবং দেখা যায় দামের কারণে, দামের তারতম্যের কারণে, অর্থাৎ উচ্চ মূল্যের কারণে অনেকেই বাজার করতে পারেন না এবং অনেকের কাছে দেখা যায় যে যাদের কাছে মোটামুটি অর্থ সম্পদ আছে তারা বাজারগুলো খুব স্বাচ্ছন্দ্যেই করে যান। তো সেই ক্ষেত্রে সামনে শীতকাল আসছে, শীতকাল আসলে সবজির দাম কিছুটা কমবে, মাছের দামেও কিন্তু কিছুটা পরিবর্তন হবে বলে আমরা কথা বলে জানতে পেরেছি। এবং চট্টগ্রাম কাজিরদেউরি বাজার আসলে চট্টগ্রামের সবচেয়ে স্বনামধন্য এবং ঐতিহ্যবাহী একটি বাজার, যে বাজারটিতে মানুষজন প্রতিদিন সাধারণত বাজার করলেও শুক্রবার শনিবারে ভিড়টা বেশি থাকে এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষজনই এখানে মূলত বাজার করতে খুব একটা বেশি আসেন আমরা যেটা জানি। চট্টগ্রামের কাজিরদেউরি বাজার থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। আপনাদের সাথে ছিলাম আমি আবির আহমেদ।